প্রিয় খামারি ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে এসে হাজির হয়েছি। ভিডিওটার বিষয়বস্তু হলো আমি গরুকে কেন ঘাস না খাইয়ে শুকনা খড় খাওয়াচ্ছি। আপনারা অনেকে প্রশ্ন করতে পারেন, এত সুন্দর ঘাস রেখে কেন শুকনা খড় খাওয়াচ্ছেন। আসলে দেখতে পাচ্ছেন আবহাওয়াটা অনেকটা মেঘাচ্ছন্ন এবং প্রচুর বৃষ্টি হয়েছে। বৃষ্টি হওয়ার পরে দেখেন ঘাসগুলো অনেক সবুজ আকার ধারণ করেছে, দেখতে পাচ্ছেন। আমরা শুধু একটা গরুর জন্য ঘাস কাটছি, স্মার্ট নেপিয়ার ঘাসটা কাটছি, তাও আমি কাটা বন্ধ করে দিলাম, যার খাওয়ানো দরকার নেই। একটা গরু যেহেতু আমার 15 দিন যাবত বাচ্চা দিয়েছে, ওইটার জন্য শুধু কাঁচা ঘাস দিচ্ছি। দেখতে পাচ্ছেন ঘাসগুলোকে ছোটো ছোটো করা হচ্ছে। আস্ত ঘাস দিয়ে অনেক সময় এগুলোকে নষ্ট করে। যেখানে আরও কাঁচা ঘাস আছে, ঘাসগুলো সবুজ আকার ধারণ করেছে। সবুজ ঘাসগুলোকে আসলেই আমি ইচ্ছা করে খাওয়াচ্ছি না। তার মূল কারণ হলো নাইট্রেট বিষক্রিয়া। আপনারা অনেক হয়তো শুনেছেন যে খামারে 10-12টা গরু একবারে মারা যাচ্ছে। হঠাৎ করে ঘাস খাওয়ানো হয়েছে কিন্তু গরু মারা যাচ্ছে। তার মূল কারণ কোনো রোগ নয়, মূল কারণটাই হলো এই নাইট্রেট বিষক্রিয়া। বৃষ্টির পরে ঘাসগুলো যখন হঠাৎ সবুজ আকার ধারণ করে, তখন অনেকেই ক্ষেতের মধ্যে সার ছিটিয়ে রাখেন। ওই সারগুলো অতিরিক্ত পরিমাণ ঘাসের মধ্যে চলে আসে। তাছাড়া এমনি বৃষ্টিতে অনেক নাইট্রোজেন থাকে, নাইট্রোজেনগুলো করার কারণে অক্সিজেনের সাথে মিলে নাইট্রেট বিষক্রিয়া হতে পারে। দেখতে পাচ্ছেন কত সবুজ ঘাস। অনেকে গরু এরকম ঘাস দেখলে গরুকে ছেড়ে রাখেন, ছেড়ে বা ধরে ধরে খাওয়ান। এই দেখতে পাচ্ছেন আমার শুকনা খড় খোলা হচ্ছে। শুকনা খড় আমি সবগুলোকে দিব, এবং যে গরুটাকে দেখছিলেন আমি ঘাস খাওয়াচ্ছিলাম, ওইটাকেও আমি শুকনা খড় দিব। আপনারা ভুলেও একটা কাজ করবেন না যে খালি পেটে ঘাস খাওয়ার চেষ্টা করবেন না। খালি পেটে যে কোনো বিষক্রিয়া বেশি আক্রান্ত হয় গরু। মানুষের ক্ষেত্রে একই ধরন, খালি পেট থাকলে বিষক্রিয়াটা বেশি হয়। তাই আমি এই শুকনো খড়গুলো নিয়ে দিয়ে গরুগুলোকে খাওয়াবো। আমার একটা গরু বাদে বাকি সবগুলোকে আমি শুকনা খড় খাওয়াচ্ছি। 1-2 দিন আমি যে ঘাস কম খাওয়াই সমস্যা নাই, কিন্তু ঘাসের কারণে বিষক্রিয়া হতে পারে। দেখতে পাচ্ছেন শুকনা খড় দেওয়া হচ্ছে সবগুলো গরুকে। গরুগুলোকে আসলে ছোটো ছোটো করে কেটে দিলে ভালো, আমি আস্তেই দিচ্ছি যদিও। দেখতে পাচ্ছেন কারেন্ট নেই, কারেন্ট না থাকার গরুগুলোকে আমি পরিষ্কারও করতে পারছি না। গরুর শরীরের মধ্যেও গোবর, সারাদিন যাচ্ছে কারেন্ট নেই, বৃষ্টি হওয়ার কারণে কারেন্ট নেই। তাই আপনারা বড় খামারি যারা মোটামুটি বড় খামারি যারা, তারা জেনারেটর থাকলে ভালো হয়। আমি এখনও জেনারেটর কিনিনি। যে আমার খামারে একমাত্র দেশি গরু, দেশি বাছুর, এটাকে 15,000 টাকা দিয়ে কিনেছিলাম। এখন আশা করি 30-35,000 টাকা হতে পারে। চলুন ওই অপর শেডের মধ্যে আমরা ওগুলোকে খড় দিচ্ছি। এই দেখতে পাচ্ছেন গরুগুলো খড় খাচ্ছে। এখন দুপুরবেলা ওদেরকে আমরা খড় খাওয়াচ্ছি। এরপরে বিকালবেলা 4-4:30 দিক দিয়ে আবার দানাদার খাদ্য দিব। আপনারা অনেকে করেন যে সকালে দানাদার খাদ্য খাওয়ান, মাঝখানে হয়তো অন্য কোনো খাবার না দিয়ে আবার বিকালে দানাদার খাদ্য দেন। চেষ্টা করবেন 2 দানাদার খাদ্য দেওয়ার মাঝখানে অবশ্যই তাকে শুকনা খড় হোক বা সাইলেজ হোক খাদ্য দেওয়ার জন্য। আমি সকালেও একই কাজ করি, সকালবেলা গরুকে শুকনা খড় দিই, এর পরবর্তী অথবা সাইলেজ দিয়ে পরে দানাদার খাদ্যটা খাওয়াই। এই বিষক্রিয়া আক্রান্ত হলে চিকিৎসা করার খুব একটা সময় পাওয়া যায় না। তাই চেষ্টা করবেন দ্রুত উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তার সাথে যোগাযোগ করতে অথবা ভেটেরিনারি সার্জনের সাথে যোগাযোগ করতে। এটার বিষক্রিয়া আক্রান্ত হলে গরুর মুখ দিয়ে প্রচুর পরিমাণ লালা পড়ে, গরুগুলো অনেক সময় লাফাতে থাকে অথবা অনেক সময় শুয়ে পড়ে। প্রাথমিক চিকিৎসা হিসাবে খাওয়ার সোডা খাওয়ানো যেতে পারে অথবা ডেক্সট্রোজ স্যালাইন প্রয়োগ করা যেতে পারে, তবে ডাক্তারের শরণাপন্ন হওয়াই সবচেয়ে ভালো। তবে আপনারা ঘাস খাওয়ালেও চেষ্টা করবেন রোদ্রের মধ্যে কিছুক্ষণ ঘাসটাকে ফেলে রেখে পরবর্তী 2-1 ঘন্টা পর খাওয়ানোর জন্য, তাহলে কিছুটা বিষক্রিয়া কমবে। এই ছিল আজকের মতো। ভালো থাকবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।